নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, সকাল সকাল ওই ব্যালকনিটা আমি একটু পরিষ্কার করেছিলাম। পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই স্নান করে নিলাম। স্নানের আগে কিন্তু আমি সমস্ত ঘর দোর মুছে পরিষ্কার করে বিছানার চাদর টাদর পাল্টে নিয়েছিলাম, জানো, সেগুলো না শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো আমি দেখো এখানে ওই স্নান করে চিরুনি করে নিয়ে মাথায় সিঁদুরটা পরে নেব, তারপরে আবার রান্না করতে হবে। তো অনেকেই বলে যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে হয় না, তো আমি না ক্লিপটা করছিলাম। তো ক্লিপটা পরে নিয়ে তারপর ওই সিঁদুরটা পরবো। স্নান করেই সিঁদুরটা না পরলে না পরে আর মনে থাকে না। এটাই হচ্ছে স্নানের পর প্রথম কাজ। তো গলাতেও আমি আবার একটু ছুঁয়ে নিলাম। এখন দেখি আবার সবাই কণ্ঠে সিঁদুর পরে। ওদিকে মেয়ে ওর বান্ধবীর সঙ্গে বসে সুন্দর মোবাইলে কার্টুন দেখছে। একদিক দিয়ে ভালো, জানো তো, মোবাইলে যদি কার্টুন দেখতে থাকে না তাহলে ও না একটু বিরক্ত কম করে, জিনিস এলোমেলো কম করে। তবুও তারপরে যা ঘরের অবস্থা করে রাখে ও। এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে ভাতটা বসাবো। স্নান করে নিয়েছি আমি, ভাত বসিয়ে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমাদের সকলেরই। রান্না করব নিরামিষ। এবার ওর বাবা আবার বলছে যে নিরামিষ খাবে না, ওদেরকে ডিম করে দিতে হবে। তা আমি একাই নিরামিষ খাবো। আর ওর বাবা আর মেয়েকে যে দেখো ডিম নিয়ে এসছে, বলছে আমরা নিরামিষ খাবো না, আমাদেরকে ডিম করে দাও। তা আমি ফ্রিজে রেখে দিলাম ডিমটা আপাতত। আর ফ্রিজে আমার জিনিস দিয়ে এত ভরে আছে না, ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, একদিন করা হয় না। সকাল থেকে উঠে কাজ বাজ করে গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিচ্ছি। তারপরে ঘরে সবজিও সেরকম কিছু নেই। ওই তোমার পটল আছে দুটো, করলা আর হচ্ছে কোয়াশ আছে। তো ওটাই ভাবছি এই কটা দিয়ে হয়ে যাবে এখন আপাতত, পরে বাজার নিয়ে আসবে ওর বাবা। তো আমি এখানে দেখো সবজিগুলো এক এক করে কাটছি। পটল আর করলা না ভাজা করেছিলাম, আর হচ্ছে কোয়াশটা আলু দিয়ে একটু ডুমো ডুমো মানে ছোট ছোট আর কি, ছোট করে কেটে ওই সবজি করেছিলাম। আর ওরা বাবা আর মেয়ে তো ডিম পোচ করেই খেলো। ওরা নিরামিষ একদম খেতে পারে না, কি বলবো, যেমন বাবা তেমন মেয়ে। তো ওদের দুজনের জন্য ওরা ডিম করে নিয়েছে, আমি এই নিরামিষ দিয়েই খেয়েছিলাম। কোয়াশটা না আমি কেটে নিয়ে এভাবে ঘষে নেই, তাহলে কি হয় বলো তো, কোয়াশের যে আঠাটা আছে না অনেকটা উঠে যায়। নাহলে একবার কোয়াশ কাটার পরে দেখবে হাত কীরকম যেন হয়ে থাকে, মানে একদম বিচ্ছিরি রকমের। হাতগুলোর উপরে মনে হয় যেন কিসের একটা প্রলেপ পড়ে গেছে। কুয়াশ আলুর তরকারি অনেকে পছন্দ করে না, আবার কি বলতো, তুমি যদি সুন্দর কালো জিরে একটু শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করো না, সুন্দর একটা সেন্ট হয়। ওই সেন্টটা কিন্তু খুব ভালো লাগে, জানো, তরকারিও খুব স্বাদ হয়। তো এখানে আমি ভাজাটা দেখো বসিয়ে দিলাম, করলা চাকচাক করে কেটে, আর এই যে পটল। তো ভাজাটা আমার এখানে হচ্ছে। আর আমার একটা কি অভ্যেস বলো তো, আমি না এই যে রান্না বসিয়ে দিয়ে নিয়ে ধরো ভাত বা ভাজা বা সবজি, আমার না দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ওই আমার রান্নাঘরে আনুষঙ্গিক যা কাজ আছে আমি টুকটুক টুকটুক করে করতে থাকি। এখানে আমি ওই কোয়াশের তরকারিটাই এখন বসাচ্ছি।
কালো জিরে খুঁজছিলাম, খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর ওই যত চোকলা আছে সবজির, ওগুলো আমি কি করি, একটা প্লাস্টিকে ভরে তারপর বাইরে ডাস্টবিনে দিয়ে দিই। এদিকে মেয়ে সকালবেলা খুব জেদ করছিল যে বাবা চলো দোকানে, আমার টিফিন আনতে হবে, আরও অনেক কিছু, আমার ব্রেকফাস্ট, এটা সেটা। তোর জেদ করে ওর বাবার সঙ্গে গেছে, গিয়ে দেখো এই বাজারগুলো নিয়ে এসছে। বেশিরভাগই ওরই বাজার, কেক, তারপরে তোমার চিপস, এগুলো স্কুলের জন্য নিয়ে এসছে। আর ঘরে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, এই তো। আর আমার এদিকে মোটামুটি ভাতটা হয়ে এসছে, ভাতটা আমি নামাবো, আর তরকারিটা হচ্ছে। এদিকে ওর বাবা এসে বলছে খুব খিদে পেয়ে গেছে। কি হলো, তাড়াতাড়ি করো। ওর বাবাই পরে ডিমটা ভাজবে, ডিমটা ভেজে নিয়ে ওরা বাবা আর মেয়ে খাবে। আমি এদিকে ভাত নামালাম। রান্নাঘরে না মানে কেউ যদি একটা কাজ একটু এগিয়ে দেয় না, তাহলে না খুব সুবিধে হয়, জানো তো। মানে এই ডিম অমলেটটা যদি একটু করে নেয়, ছোট ছোট কাজগুলো আর কি। এই দেখো মেয়ে কি করেছে, ঘর বানিয়েছে চেয়ার দিয়ে, চাদর দিয়ে। না কি করছো তুমি? হ্যাঁ, কি বানিয়েছো এটা? ঘর? এটা তোমার টেন্ট? কে বালিশ চারিদিকে রেখে দেখো কি সুন্দর করে ঘর বানিয়েছে। এটা ওর ছোট্ট ঘর নাকি? তো মেয়ে খেলছিল, মেয়েকে বললাম আয় তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দেই, তারপর বসে আবার খেল। ওর বান্ধবীও এসছে, দুইজন মিলে সারাদিন খুব মজা করে। এই তো বয়স বলো, ছোটোবেলাটায় এখন যদি আনন্দ না করে, তারপর গিয়ে এই বড় হয়ে তারপর পড়াশুনোর চাপ, তারপর সংসার, বিয়ে হলে আর জীবনে কিছু নেই। সেই জন্য আর ওর অভ্যেস যে খেতে খেতে কী করবে, হয় গেম খেলবে, না হয় মোবাইল দেখবে। আমি বললাম যে একটু একা খাবি, খাইয়ে দিতে হবে। খাইয়ে দিলে খুব চালাক, খাইয়ে দিলে কি বলো তো, এই যে দেখো গেম খেলতে পারছে, এই জন্য খাবে না। একা একা খেতে পারে কিন্তু খাবে না। দুই বান্ধবী মিলে খুব গল্প করছে। ওকে খাইয়ে দিয়ে তারপর আমিও খাবো, আমারও খুব জোর খিদে পেয়ে গেছে। আর নিরামিষ যদি রান্না হয় না, তাহলে কি বলো তো, তোমার একটু গরম গরম না খেলে না, পরে ঠান্ডা হলে ভালোও লাগে না খেতে। এদিকে দেখো আমার পেছনে এসে দুজনে কিরকম করছে। আমি বললাম যে খাবি একটু, না খাবে না। তো খাওয়া হয়ে গিয়ে যে যতটুকুলো বাসন ছিল সবগুলো মেজে ফেললাম। আর কি বলতো, এঁঠো বাসনটা রাখতে ভালোও লাগে না, যত তাড়াতাড়ি মেজে নেওয়া যায়, পরিষ্কার করে রাখা যায়, ততই ভালো। মোটামুটি সারাদিনের মতো কাজ বাজ শেষ হয়ে যায়। আর যদি কাজ ফেলে রাখো, তাহলে দেখবে কি পরে না ইচ্ছে করে না, পড়েই থাকে কাজগুলো। তো ওই খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি থালা বাসন মেজে নিয়ে, তারপর ওদিকে আবার গ্যাসটা যে রান্না করার পরে নোংরা হয়ে থাকে, সেই গ্যাসও আমি একদম পরিষ্কার করে নিই। নেওয়ার পরে মনে করো রান্নাঘর থেকে মোটামুটি আমার ছুটি একদম। তারপরে বিকেলবেলা যদি চাটা খেতে ইচ্ছে করে, তাহলে ওই চা বানাতে আসা, তারপরে রাতের খাবার। সারাদিনের মতো মোটামুটি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে, নিজের মন থেকেও কি বলতো, মনটাও বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। আর নোংরা থাকলে তো একদম ভালো লাগে না। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি তারপরে একটু যাবো ঘরে, একটু বসবো, সব লাইটগুলো অফ করে দিচ্ছি। আর মেয়েরা দেখো এখনও খেলে যাচ্ছে, ওই যে ঘরটা বানিয়েছে ওর ভেতরে দুজনেই গেম খেলছে, না তো মোবাইলে ভিডিও দেখছে। ওরা খেলুক ওদের মতো, আমি একটু এই ব্যালকনিতে আমার এসে একটু দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাই, গাছগুলোর দিকে তাকাই। আমার না ভালো লাগে, সবুজ দেখতে খুব ভালো লাগে আমার। আর আজকে ওয়েদারটা না দেখো, আবহাওয়াটা আজকে কীরকম যেন মেঘলা মেঘলা, মনে হয় যেন বৃষ্টি নামবে এখনই ঝমঝম করে।
তা আমি আমার ফুলগুলো দেখে নিলাম। এই এই যে নয়নতারা ফুলগুলো মেয়ে না, দুটো ফুল সকালবেলা ছিঁড়ে দিয়েছে জানো তো। আর এই যে এই ফুল গাছটা আমি এনেছিলাম, গাছটা না বড় হয়ে গেছে সুন্দর। এই ফুলটা কি বলো তো, এটা হচ্ছে আমার ভুটান টগর। তারপরে একটু রেস্ট নিয়ে দেখো এখন মোটামুটি বিকেলবেলা, বিকেল বলতে কি ওই 3টা 3:30টার দিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে বাজারে। বাজারে যাব, মেয়ের কয়েকটা জিনিস নেওয়ার আছে স্কুলের, আর দেখি আমারও একটু কাজ আছে, বাজারে যাই। তো বাজারে গিয়ে ভিডিও করতে পারবো কি না জানি না, দেখি। তারপরে না রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো, টোটো নেই আসছে তো প্যাসেঞ্জার নেই, মানে খালি টোটো নেই। তারপর আমি যেই টোটোটায় উঠেছিলাম ও প্যাসেঞ্জার ছিল, তাকে নামিয়ে দিয়ে তারপর আমাকে বাজারে নিয়ে গেল। কতটা ঘুরতে হয়েছে। তো চলো বাজারে যাওয়া যাক, পরে আবার কথা হবে। তো বাজার থেকে আমি চলে এসেছি। তো বাজারে কি কি নিলাম, চলো বাজারে না ভিডিও করতে পারিনি, একা একা গেছিলাম তো, অত জিনিসপত্র হাতে নিয়ে আর ভিডিও করা হয়নি। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি কি কি নিয়েছি। এই যে এই ব্যাগটা নিয়েছি, বড় সাইজ ব্যাগটা বড় আছে, একটু কাপড়ও নেওয়া যাবে। আর এই একটা ব্যাগ নিয়েছি, এটাতে ওই জলের বোতল টোতল টিফিন এগুলো ক্যারি করা যাবে। আর গেছিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেয়ের স্কুলের দুটো জিনিস আনার জন্য। একটা হচ্ছে ওর স্কুলের টাই, আর হচ্ছে বেল্ট, আর হচ্ছে ওই হোয়াইট ক্লিপগুলো কিনেছি। তো ব্যান্ড তো পেলাম না, গার্ডারও পেলাম না সাদা। কালকে ছট পূজা গেছে যেহেতু, আজকে সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। তো খুঁজে 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 আমি ওই 2-1টা দোকানই খোলা ছিল, তো ওখান থেকে এইগুলো তোমার বাজার করে নিয়ে আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।